দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 এজিটি লাইভ 24/7 সুন্দরভাবে তুলে ধরার জন্য তৈরি করার জন্য রয়েছেন তবলায় অরিন্দম দে, কিবোর্ডে শান্তনু রায়, অক্টোপেডে তর্পয় দাস। আনুষ্ঠানিকভাবে চৈত্র মেলার মজুমদার মহোদয়কে আমাদের উদ্বোধক প্রধান অতিথি আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে পুষ্পস্তবক। তো চৈত্র মেলা সম্বন্ধে আমাদের কমিশনার সাহেব এবং অসীমবাবু অনেকটাই বিস্তৃতভাবে আলোচনা করেছেন তার প্রেক্ষাপট। এই চৈত্র মেলা দীর্ঘদিন ধরে আগরতলা আমাদের রাজ্যের যে সাংস্কৃতিক যেটা কালচার পরম্পরা ঐতিহ্যকে সামনে রেখে আমাদের রাজ্যে এই নতুন বছরের প্রাককালে বা নতুন বছরের শুরু হওয়ার সময় কোথাও চৈত্র মেলার নামে, কোথাও বৈশাখী মেলার নামে বিভিন্ন জায়গায় এই ধরনের মিলন উৎসব, আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের আগরতলা পৌর নিগম থেকে আগেও এটা চলে এসছে। তা আগে হতো যেটা বলার চেষ্টা করেছেন আমাদের চিলড্রেন্স পার্কে কেন আমরা মেলাটা এনেছি। আমি বলবো প্রথমে যে আগরতলাকে নতুনভাবে আমরা এই শহরবাসীর যে সমস্যা বা চাহিদা বা প্রত্যাশা তাকে মূল্যায়িত করে সুন্দর পরিকল্পনার মাধ্যমে আগরতলা শহরবাসীকে আগরতলা পৌর নিগমের সুন্দর পরিচ্ছন্ন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আগেও এই শহর ছিলেন, আপনারা ছিলেন শহরে যারা থাকেন, এই মেলাও ছিল, কিন্তু মেলা যেখানে অনুষ্ঠিত হতো খুব অল্প জায়গায় শহরে ব্যস্ততম রাস্তা দখল করে মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হতো। কারণ ব্যবসায়ীরা, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা থাকেন এই মেলায় অংশগ্রহণ করা, বিক্রি করা, আর্থিকভাবে কিছুটা রোজগার করা। এবং এই শহরের বিভিন্ন অংশের মানুষ, শুধু শহর নয়, আগরতলা বাইরে থেকেও অনেক ক্রেতারা, বিশেষ করে মহিলা ক্রেতারা আসেন এই মেলায় অংশগ্রহণ করেন। এটা একটা আনন্দ, এটা যে জিনিস কিনবে শুধু না, অনেক লোকের সঙ্গে দেখা হয়, আলোচনা হয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করার মনোভাব নিয়ে অনেকে মেলায় তাদের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিস অনেক সময় ক্রয় করে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মেলাকে সামনে রেখে যে জায়গার ব্যবস্থা আমরা করে থাকি, মেলার একটা আকর্ষণ আছে, ক্ষুদ্র ব্যবসায়ী একটা প্রত্যাশা আছে প্রত্যেকে এখানে সুযোগ গ্রহণ করা, কিন্তু রাস্তা দখল করে তাদেরকে বেশি সংখ্যায় আমরা সুযোগ করে দিতে পারিনি। চেষ্টা করেছি, কিন্তু আমরা গত কাউন্সিল মিটিংয়ে আমাদের কর্পোরেটরের সঙ্গে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পৌর নিগম থেকে যে এবারে মেলাটা আমরা স্থানান্তরিত করবো চিলড্রেন্স পার্কে, যেখানে সবসময় মেলা হয়ে থাকে, মানুষের একটা জানা জায়গা, পরিচিত জায়গা চিলড্রেন্স পার্ক, বিভিন্ন সময় বিভিন্ন মেলা হয়। তা আমরা চিন্তা করি যেহেতু শহরকে আমরা যানজট মুক্ত করব, শহরকে পরিচ্ছন্ন রাখব, দূষণমুক্ত রাখব এবং জঞ্জাল মুক্ত রাখব, সেটাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা হচ্ছে না শহরে যেহেতু আমাদের স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর এবং পৌর নিগম সারা শহরকে নতুনভাবে নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নতুন রাস্তা তৈরি করা, পুরনো রাস্তাগুলিকে সংস্কার করা, নতুন ড্রেন নির্মাণ করা এবং সার্বিকভাবে একটা নাগরিকের যে যা চাহিদা বা প্রত্যাশা সেগুলি পূরণ করার ক্ষেত্রে আমরা আধুনিকভাবে কাজ শুরু করেছি। তা আমরা যেটা প্রথম দেখলাম আগরতলা শহরের
বিশেষ কয়েকটি সমস্যা আমরা 2021 সালে 8ই ডিসেম্বর আপনাদের আশীর্বাদে আমরা পৌর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডের মাননীয় কর্পোরেটরগণ, জনপ্রতিনিধিরা এবং আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় কাজ করা শুরু করেছি। যেটা অসীমবাবু বলার চেষ্টা করেছেন, আমাদের নির্বাচন আগে আমাদের শহরবাসীর কাছে আমাদের দলের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে শহরবাসীকে বলা হয়েছিল, যদি আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পৌর নিগম গঠন করতে আপনারা সহযোগিতা করেন, তবে আমরা নতুন আগরতলা আপনাদের কাছে উপস্থাপন করব। আগরতলা যে সমস্যাগুলি আছে নাগরিকদের, তার থেকে আপনাদেরকে মুক্ত করব, নতুন আগরতলা তৈরি করব। সেই মোতাবেক 2018 সালে তখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগরতলাকে সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলাকে যুক্ত করা হবে, নতুন আগরতলা, পরিণত আগরতলা, মানুষের চাহিদা মতো আগরতলা। এবং স্মার্ট সিটি মিশনে অন্তর্ভুক্ত মোদিজি যেটা করেছেন, 100টা শহরের মধ্যে আগরতলাকে করেছিলেন। কিন্তু যখন তারা দায়িত্বে ছিলেন, বামফ্রন্টের সরকার ছিল, 2018 সালে স্মার্ট সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের আগরতলা পৌর নিগম। রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তারা খরচ করেননি। পরবর্তী সময় যখন 2018 সালে সরকার পরিবর্তন হয় রাজ্যে আপনাদের আশীর্বাদে, তখন আমাদের সরকার কাজ করা শুরু করেছে, সারা রাজ্যের সঙ্গে আগরতলার উন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু তারপর 2 বছর আগরতলা পৌর নিগমে বামফ্রন্টের দখলে ছিল। রাজনৈতিক কারণে তারা স্মার্ট সিটি মিশনের কাজের মাধ্যমে মানুষকে সুফল দিতে বা সুযোগ করে দিতে তারা করেননি রাজনৈতিক কারণে। যাই হোক, 2021 সালে মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আমরা নতুনভাবে কাজ করা শুরু করেছি। কাজে স্মার্ট সিটি মিশনের কাজ সারা আগরতলায় দেখবেন সমস্ত অংশে কাজ শুরু হয়েছে। আমরা যেটা প্রথম আমরা লক্ষ্য করেছি, আমাদের শহরে আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম বোর্ড মিটিংয়ে আমরা যেটা চিন্তা করেছি যে আগরতলার মেইন সমস্যা কি, জলের সমস্যা। একটা হচ্ছে পানীয় জল, একটা হচ্ছে বৃষ্টি জমানো জল। তো আমরা আমাদের 2018 আগে নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে কথা দেওয়া হয়েছিল, কমিটমেন্ট করা হয়েছিল, যদি সরকার আসে সে কাজ করা হবে, আগরতলার জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করা হবে। সেইভাবে সরকার আসার পর কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে এইসব প্রতিবন্ধকতা থাকার কারণে অনেকটা কাজ করা সম্ভব হয়নি। তারপর আমাদের সরকার, আমাদের পৌর নিগমে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পৌর বোর্ড গঠন হয়, তখন আমরা প্রায়োরিটি বেসিসে এই কাজটা শুরু করেছি। এখানে যারা উপস্থিত আছে আমাদের মিডিয়ার মাধ্যমে, যে যারা ধলেশ্বর, শিবনগর, বনমালীপুর, বিশেষ করে জয়নগর, রামনগর, কৃষ্ণনগরের নিম্নাঞ্চল, আগে অল্প বর্ষাতেই বনমালীপুরে যারা থাকেন তাদের অভিজ্ঞতা আছে, 3 দিন 4 দিন জল জমে থাকতো বাড়িতে। আর আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমনি, প্যারাডাইজ চৌমনি, গণরাজ চৌমনি, পূর্ব থানার সামনে এবং শহরে বিভিন্নখানে কিছু কিছু জল জমতো এবং শহরের মাঝখানে 7-8 ঘন্টা জল দাঁড়িয়ে থাকতো। এখানে যারা ব্যবসায়ীরা ব্যবসা করতেন আগরতলা শহরে, তারা 3-4 দিন দোকান খুলতেন, তাদের সামগ্রী নষ্ট হয়ে যেত, জল জমে থাকতো, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে যেত, যানজট হতো। আমাদের সরকার আসার পর আমাদের সরকার চিন্তা করেছে, নগরায়ণ দপ্তর তখন যে এডিশনাল পাম্প বসানো দরকার জলগুলিকে বেল আউট করার জন্য। শহরে যে জল জমে তার থেকে মানুষকে মুক্ত করতে গেলে জলটা বের করতে হবে, এডিশনাল পাম্প বসানো হয়েছে। তারপর আমরা লক্ষ্য করেছি যে না, বৃষ্টিতে এখন কিছু কিছু জায়গায় জল থাকে, পূর্ব থানার সামনে, গণরাজ চৌমনি, প্যারাডাইজ চৌমনি কিছু অংশ, শকুন্তলা রোড, কাশারিপট্টি, মহানামাঙ্গনের সামনে, এরকম কিছু কিছু জায়গা, এবং কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমের সঙ্গে এবং রামনগরের পিছনে জায়গাটা। তারপর আমাদের বোর্ড ডিসিশন নিয়েছে, না, আমরা আরও এডিশনাল 3টা পাম্প আমরা বসাতে হবে। কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমে একটা পাম্পের কাজ আমরা শুরু করেছি, আমাদের এজেন্সিকে দিয়ে দিয়েছি। রামনগর 4 নম্বরে বালিকা বিদ্যালয়ের সামনে একটা পাম্প হবে, আর একটা শকুন্তলা রোড আয়তরামার কাছাকাছি একটা পাম্প বসানো হচ্ছে। সার্বিক 18টা পাম্প দিয়ে আমরা শহরের জলটা বের করার চেষ্টা করছি। পাশাপাশি আগরতলা শহরের সমস্ত অংশের জল, বিশেষ করে আখাউড়া খাল এবং কালাপানিয়া দিয়ে শহরের সমস্ত ফিডার ড্রেনের জলগুলি বের হয়। সেক্ষেত্রে আখাউড়া খালটা অলমোস্ট আমরা কভার ড্রেন পরিণত করেছি এবং আধুনিক ব্যবস্থাপনা সেটা সিল ক্লিয়ার করা হয়, এবং কালাপানিয়ার একটা অংশ কভার ড্রেন হয়ে গেছে। বাকি যেটা 2.2 কিলোমিটার সেটা
এর মধ্যে কাজ শুরু হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, উনি নিজেও পরিদর্শন করেছেন, করার পর উনি সর্বোচ্চ সভা মিটিং ডেকেছেন আধিকারিক নিয়ে, আমাদেরকে নিয়ে, এবং এটাও আগামী দিন কাজ শুরু হবে। সার্বিকভাবে জল যন্ত্রণা থেকে আমি বলবো 80% শহরবাসীকে আমরা মুক্ত করতে পেরেছি, বাকি কাজগুলি আমরা করব। এই 80% জায়গায় 100% হতো যদি আমাদের কভার ড্রেনগুলি আগে যারা দায়িত্বে ছিলেন তারা যদি কাজ শুরু করতেন, তাদের যদি দূরদর্শী বা আন্তরিকতা ছিল, তাদের ছিল না। আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার এবং আমরা আমাদের কর্পোরেটর সবার মিলে আমি চিন্তা করেছি না, আগরতলা শহরকে জল মুক্ত করতে হবে। সেক্ষেত্রে ড্রেনগুলিকে কভার ড্রেন করতে হবে, যাতে যত্রতত্র প্লাস্টিক ফেলে স্বাভাবিক জলের যে গতি বন্ধ না হয়, এটা যেমন একটা কাজ। পাশাপাশি মশার যে উপদ্রব শহরে থাকে, আমরা দেখেছি যে ওপেন ড্রেন থাকাতে আবর্জনা প্লাস্টিক সব ড্রেনে, খোলা ড্রেনে রাখতো, জল জমে যেত, তাতে লাভরা তৈরি, মশা তৈরি হতো। জলের যেমন শহরে জল জমে থাকতো, বৃষ্টি হলে অল্প বৃষ্টিতে, পাশাপাশি মশা উপদ্রব হতো। এখন সমস্ত জায়গায় স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম মিলে আমাদের কিন্তু অলরেডি সমস্ত জায়গায় কভার ড্রেন করা শহর হয়েছে। শহরতলিতে কাজ শুরু হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে পূর্ত দপ্তর কাজ করছেন, নগর দপ্তর অনেক কাজ শুরু করেছে, পৌর নিগম করছে, ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ছোটো ছোটো নালাগুলি সমস্ত কভার ড্রেন আস্তে আস্তে হয়ে যায়। আগামী 1 বছরের মধ্যে আগরতলাকে নতুনভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো, যেটা স্মার্ট সিটি বা শহর হিসাবে যেটা আমরা যে সকল সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা শহরের নাগরিকদের, সেগুলি আমরা সুন্দরভাবে প্রদান করতে পারবো। একটু অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। এখন অনেকে বলেন, অনেক মিডিয়াতেও দেখা যায় যে বলে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আগরতলা শহরে চলাচল করতে বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিক, আমরা বিশ্বাস করি এবং এটা আমরা বলিও। আমাদের মুখ্যমন্ত্রী আরম্ভ করে আমাদের সমস্ত মন্ত্রীরা, বিধায়করা, আমাদের জনপ্রতিনিধি, ওয়ার্ডের কর্পোরেটররা আমরা নাগরিকদের সঙ্গে মত বিনিময় করি যে আমাদেরকে আরও 1 বছর সময় দিতে হবে, কারণ আগরতলা শহরকে একদম নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে জল যন্ত্রণাতে মুক্ত করা যায়। বিশুদ্ধ পানীয় জলের কিছুটা অভাব আছে। আমাদের জল বোর্ডের যিনি সিও, ইনি আমাদের আগরতলা এডিশনাল কমিশনার কর্পোরেশনের মিহিরবাবু আছেন। আমাদের যে 1,48,000 হাউস হোল্ড আছে, তার মধ্যে 88,412 জনকে আমরা অলরেডি বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দিচ্ছি পরিষেবা, আরও বাকিও দেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘ পুরনো লাইন থাকার সুবাদে অনেক সময় জল সঠিকভাবে যাচ্ছে না। পাশাপাশি আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী 112 কোটি টাকার প্রজেক্ট উনি ঘোষণা করেছেন এবং উদ্বোধন করেছেন। আমাদের 47টা আইআইপির মধ্যে 24টা আইআইপি অলরেডি শুরু হয়েছে, সোর্স তৈরি হয়ে জল দেওয়া শুরু হয়েছে। আমাদের আরও মোটামুটি আমরা লক্ষ্য করেছি যে 40,000 হাউস কানেকশন দেওয়ার বাকি আছে। এর মধ্যে 17,000 জল এর মধ্যে তৈরি হবে। 5.5 MLD আমাদের আদর্শ পাড়া, মাস্টার পাড়াতে আদর্শ স্কুলে, বিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আনুষ্ঠানিকভাবে এটা কাজ শুরু হয়েছে। বাণীবিদ্যা বালিকালয়ে বিদ্যালয়ে এখানে ওভারহেড ট্যাঙ্ক করা হবে। রামনগরে যে সকল 14, 15, 16 নম্বর ওয়ার্ড কিংবা বর্দলি বিধানসভা কিছু কিছু ওয়ার্ড 35, 34-এ যারা জল পাচ্ছেন না সাফিসিয়েন্ট, তাদেরকে বিশুদ্ধ জল দেওয়া হবে। কাজে একটা পরিকল্পনা আগরতলা শহরে চলছে, যেটা দীর্ঘদিন যারা দায়িত্বে ছিলেন, টানা 10 বছর পরে 25 বছর, তারা আগরতলা শহরবাসীর সমস্যার সম্বন্ধে অবহিত ছিলেন না বা আন্তরিক ছিলেন না। আমি বলবো দূরদর্শিতা ছিল না। আমাদের সরকারের মুখ্যমন্ত্রী সহ আমাদের আধিকারিকদের, আমাদের কর্পোরেটরদের যে মানসিক বা চিন্তা ভাবনা শহরকে সার্বিকভাবে উন্নয়নের ক্ষেত্রে সেদিকে এগিয়ে যাচ্ছে বলে আমাদের জল Chini ho kottoma naima bagui. Belai hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.